হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে আছেন। এমন সময় এক সাহাবী আল্লাহর পয়গম্বরের কাছে এসে বলল, ওগো পয়গম্বর, আপনার আলকামা মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে আছে গো নবী, আপনি যদি আপনার আলকামাকে একটু কালিমার তালকিন দেন। আলকামার এই অবস্থা শুনিয়া পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারজন সাহাবীকে পাঠায়া দিলেন। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চারজন সাহাবীকে আল্লাহর পয়গম্বর বলে দিলেন, ও আমার সাহাবীরা, যাও যাও, আমার আলকামা মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে আছে, যাও আলকামাকে গিয়ে কালিমার তালকিন দাও, যাতে করে আলকামার জবান থেকে কালিমা পড়তে পড়তে আলকামা মৃত্যুবরণ করে। চারজন সাহাবী গিয়ে আলকামার চতুর্পাশ দিয়ে বসে পড়লেন। এবার চারজন সাহাবী মিলে হযরতে আলকামাকে যতই কালিমার তালকিন দেওয়ার চেষ্টা করে, কিন্তু আলকামার জবান থেকে কালিমার উচ্চারণ বের হয় না, বরং অন্য উল্টাপাল্টা কথা বের হয়। এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বেলালকে ডাক দিয়া বলে, ও বেলাল, যাও যাও, নবীর কাছে গিয়া বলো, নবীর সাহাবী হযরতে আলকামাকে আমরা যতই কালিমার তালকিন দেওয়ার চেষ্টা করি, কিন্তু আলকামার জবান থেকে কোনোভাবেই কালিমার তালকিন দেওয়া যাচ্ছে না। যতই বলে আলকামার জবান থেকে শুধুমাত্র উল্টাপাল্টা কথা বের হয়। এবার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, আমরা চারজন সাহাবী মিলে আপনার আলকামাকে কালিমার তালকিন দিতে চাই, কিন্তু আপনার আলকামার জবান থেকে কালিমা কোনোভাবে বের হয় না। এবার পয়গম্বর হযরতে বেলালকে ডাক দিয়া বললেন, ও বেলাল, যাও যাও, গিয়া খবর নিয়ে দেখো আলকামার বাবা মা দুনিয়াতে বেঁচে আছে নাকি। এবার হযরত আলকামার এই কথা শুনিয়া হযরতে বেলাল ডাক দিয়া কই, নবী, আলকামার মা দুনিয়াতে বেঁচে আছে, তবে আলকামার বাবা দুনিয়াতে বেঁচে নাই। পয়গম্বর বললেন, যাও বেলাল, যাও, আলকামার মাকে গিয়া বলো, আমি নবী আলকামার মাকে সালাম জানাইছি, আলকামার মা যেন আমার কাছে আসে। আর আলকামার মা যদি আমার কাছে আসতে না পারে, তাহলে আমি নবী আলকামার মায়ের কাছে যাব। এবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার মায়ের কাছে চলে গেলেন। আলকামার মায়ের কাছে গিয়া বলেন, ও মা, আপনাকে আল্লাহর পয়গম্বর সালাম জানাইছে। আলকামার মা ডাক দেয়া কয়, বেলাল, তাই নাকি? বলে, হ্যাঁ। কয়, নবীকে আমার ঘরে আসা লাগবে না, আমার বাড়িতে আসা লাগবে না, যাও গিয়া নবীকে বলো আমি নবীর কাছে আসতেছি। এবার আলকামার মা বৃদ্ধা মহিলা লাঠিতে বর করে করে আল্লাহর পয়গম্বরের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, নবী গো, আপনি কি আমাকে আপনার দরবারে আসার জন্য সালাম জানাইছেন? আল্লাহর পয়গম্বর বললেন, হ্যাঁ। এবার আলকামার মা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি জানতে চান আমার কাছ থেকে? এবার পয়গম্বর ডাক দেয়া কয়, ও আলকামার মা, আপনার সন্তান আলকামা কেমন সন্তান আপনার? আলকামার মা ডাক দেয়া কয়, ওগো পয়গম্বর, আপনার সাহাবী আলকামা তো বড় ভালো মানুষ, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত আদায় করে, সবকিছুই তো ঠিক আছে, কিন্তু কি জানতে চান আপনি আমার কাছ থেকে? পয়গম্বর ডাক দেয়া কয়, আলকামার মা গো, আমি আপনার কাছ থেকে জানতে চাই, আপনার সন্তান নামাজ পড়ে, রোজা রাখে, সবই ঠিক আছে, কিন্তু আমি এটা জানতে চাই, আমার চারজন সাহাবীকে আপনার আলকামার কাছে পাঠাইলাম, আলকামা মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে আছে, আমার চারজন সাহাবী মিলে আলকামাকে কোনোভাবে কালিমার তালকিন দিতে পারে না। আলকামাকে যতই কালিমার তালকিন দেয়, আলকামার জবান দিয়া উল্টা পাল্টা কথা বের হয়। ও আলকামার মা, আমার কাছে মনে হলো কোন কারণে আপনি হয়তোবা আলকামার কাছ থেকে অসন্তুষ্ট হয়ে আছেন। আলকামার মা ডাক দেয়া কয়, নবী গো, না না, আমি কি জন্য আমার সন্তানের প্রতি অসন্তুষ্ট থাকবো? এবার আল্লাহর নবী বলেন, না মা, আমি বুঝতে পারতাছি যে কোনো কারণে আপনি আলকামার প্রতি অসন্তুষ্ট হয়ে আছেন। এবার আল্লাহর পয়গম্বর বারবার আলকামার মাকে জিজ্ঞাসা করলেন। আলকামার মা বারবার বলেন, না না, আমার আলকামা বড় ভালো সন্তান, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, সব কিছু ঠিক আছে। পয়গম্বর ডাক দেয়া বলে, মা, আপনি কি বলবেন না আপনার সন্তান আপনার সাথে কোনো বেয়াদবি করছে কিনা? আলকামার মা চুপ করে আছে। এবার পয়গম্বর হযরতে বেলালকে ডাক দেয়া বলে,
বলে, ও বেলাল যাও যাও, মদিনার অলি গলি থেকে 1 লাকড়ি ঢুকায় আনো, ওই লাকড়িগুলো একসাথে করো। এবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অলি গলি থেকে লাকড়ি ঢুকায় আনলেন, একত্রিত করলেন। আল্লাহর পয়গম্বর বললেন, বেলাল আগুন জ্বালায়া দাও। পয়গম্বরের এই কথা শুনিয়া আগুন যখন জ্বালায়া দিল, এবার হযরতে বেলালকে ডাক দেয়া কয়, বেলাল যাও, আলকামাকে নিয়ে আসো, আলকামার শরীরের কাপড়গুলা খুলে দাও। এই কথা বলার সাথে সাথে আলকামার মা একটা চিৎকার দিয়ে কয়, নবী গো, ওগো পয়গম্বর, আপনি আমার সামনে আমার জীবিত সন্তানটাকে কি পুরায়া ফেলাইবেন? আল্লাহর পয়গম্বর ডাক দেয়া কয়, ও আলকামার মা, যেই সন্তান আপনার সাথে বেয়াদবি করছে, এই সন্তান আপনার আলকামা একটু পরে মৃত্যুবরণ করবে, আর আপনার আলকামা মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ জাহান্নামে চলে যাবে। এই জন্য আমি নবী চাই আলকামাকে দুনিয়াতে আগুন দিয়া পোড়ায়া দিতে। এবার আলকামার মা একটা চিৎকার দেয়া কয়, নবী, কোন মা তার সন্তানের এমন অবস্থা কখনো দেখতে চাইবে না, তার সামনে, মায়ের সামনে সন্তানকে এভাবে আগুনে পোড়ায়া দিবে। পৃথিবীর কোন মানুষ এটা সহ্য করবে না গো নবী, ওগো পয়গম্বর। এবার এই কথা বলার সাথে সাথে আল্লাহর পয়গম্বরকে ডাক দেয়া বলেন, নবী গো, আলকামা আমার কলিজা শিরা ধন, আলকামা আমার একমাত্র সন্তান, আলকামা আমার একমাত্র সন্তান। আলকামা যেদিন দুনিয়াতে আসে, আলকামা দুনিয়াতে আসার সাথে সাথে আলকামার বাবা দুনিয়া ছেড়ে চলে যায়। ওগো পয়গম্বর, আমি আমার আলকামাকে এত মোহাব্বত করতাম, এত ভালোবাসতাম, এত পছন্দ করতাম গো নবী। আলকামা যখন দুনিয়াতে আসে, দুনিয়াতে আসার পরে আলকামাকে আমি অনেক মোহাব্বত করতাম, ভালোবাসতাম, পছন্দ করতাম। আলকামা আমার এমন কোন মানুষ ছিল না মক্কায়, এমন কোন যুবক ছিল না যে যুবক আমাকে দ্বিতীয়বার বিয়ার প্রস্তাব দেয় নাই। ওগো পয়গম্বর, ওগো নবী, আমার এই সন্তান আমি এত ভালোবাসতাম, এত মোহাব্বত করতাম, একমাত্র আমার এই আলকামার দিকে তাকাইয়া আমি দ্বিতীয় বিয়াটাও পর্যন্ত করি নাই। আল্লাহ আমাকে এত সৌন্দর্যতা দিয়েছেন, আল্লাহ পাক আমাকে এত সুরত দিয়েছেন। প্রত্যেক যুবক, মক্কার প্রত্যেকটা যুবক আমাকে বিয়ার প্রস্তাব দিয়েছে, কিন্তু আমি শুধু আমার এই আলকামার দিকে তাকাইয়া তাদেরকে না করে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এই আয়াতের মাধ্যমে দুনিয়ার মানব জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মেসেজ দিয়ে দিচ্ছেন, হে পৃথিবীর মানব জাতি, হে পৃথিবীর মানুষ সকল, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, হে পৃথিবীর মানুষ সকল, জেনে রাখো আমি তোমাদেরকে অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে সৃষ্টি করি নাই। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, পৃথিবীর মানুষেরা তোমরা যদি ধারণা করো আমি তোমাদেরকে অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে সৃষ্টি করেছি, তাহলে এটা তোমাদের ভুল ধারণা। তোমরা যদি মনে করো তোমাদেরকে আমি আল্লাহ কোনো হিসাব নিব না, তাহলে এটা তোমরা ভুল ভেবেছ। ওয়া ইন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এবং তোমরা এটাও ভেবো না যে তোমাদেরকে আমি রব্বে কারীমের কাছে ফিরে আসতে হবে না। এটা ভাবার কোনো সুযোগ নাই, এটা ভাবার কোনো অপশন নাই। এজন্য মুহতারাম হাজিরিন, হে বোনার মুসলমান ভাই, কোরআনের মজলিসে কোরআনের আলোচনা হচ্ছে, এখনো পর্যন্ত যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, এখনো পর্যন্ত যারা ওই চায়ের দোকানে বসে বসে আড্ডা দিতেছেন, ওই মেলায় ঘুরে ফিরে যারা হায়াতের সর্বশ্রেষ্ঠ সময়গুলো নষ্ট করতেছেন, জান্নাতের বাগানে চলে আসেন। নবীর হাদিস প্রমাণ করে, যেখানে কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, এটা একটা জান্নাতের বাগান। এর মুসলমান ভাই, এমনও তো হতে পারে তোমার ওই চায়ের দোকানে টিভি দেখা অবস্থায় তোমার মরণ হয়ে যেতে পারে, এমনও তো হতে পারে ওই মেলায় ঘোরা অবস্থায় তোমার মরণ হয়ে যেতে পারে। কিন্তু মদিনার নবী বলেন, ওই বান্দার কপাল ভালো,
যেই বান্দাটা নিজের ঘর থেকে মসজিদের উদ্দেশ্যে বের হয় ফাহুয়া ফি জিম্মাতিল্লাহি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিম্মাদার হয়ে যায়। আর এমন অবস্থায় যদি ওই বান্দাটার মরণ হয় ফাআদখালাহুল্লাহুল জান্নাহ, নবী বলেন ওই বান্দাটার মরণ হতে দেরি, জান্নাতের মেহমান হতে দেরি নাই। এজন্য মুসলমান ভাই, এ যুবক ভাই, এখনো পর্যন্ত যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছ, আয় আয় আয়, কে জানে আজকের এই আলোচনা থেকে কোন একটা কথার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গলার মধ্যে হেদায়েতের মালাটা ঝুলায়া দেয়। এর ভাই, হায়াতের কোনো গ্যারান্টি নাই, জীবনের কোনো গ্যারান্টি নাই। আজকে তুমি মাহফিলে আসছো, এমনও তো হতে পারে কালকে নাও আসতে পারো। তোমার গ্রামের মধ্যে তাফসীরের আলোচনা হয়, কোরআনের আলোচনা হয়, আমার একটা মজলিস জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানে কোরআনের আলোচনা হয়, আর তুমি এখনো বুঝি ওই চায়ের দোকানে বসে বসে তুমি টিভি দেখবা। এমনও হতে পারে ওই টিভি দেখা অবস্থায় তোমার মরণ হয়ে যাবে। মদিনার নবী জানায়া দেয় ওই বান্দার কপাল বড় ভালো, যেই বান্দাটা নিজের ঘর থেকে ইলম অর্জন করার উদ্দেশ্যে বের হয়, ওই বান্দাটা যদি ওই অবস্থায় মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। মদিনার নবীর হাদিস প্রমাণ করে, মান সালাকা তরিকান ইয়ালতামিসু বিহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আল্লাহর কোন বান্দা যদি ইলম অর্জন করার উদ্দেশ্যে নিজের ঘর থেকে বের হয়, ইলম অর্জন করার উদ্দেশ্যে যদি কোনো বান্দা তার ঘর থেকে বের হয়, কোন রাস্তা দিয়ে বের হয়, ওই অবস্থায় যদি তার মরণ হয়, সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাতের রাস্তাটা সহজ করে দিবেন। এজন্য মুহতারাম হাজিরিন, মদিনার নবীর হাদিস প্রমাণ করে এটা একটা জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে আসা যাওয়া অবস্থায় যদি তোমার মরণ হয়, তাহলে নবীর হাদিস প্রমাণ করে তোমার মরণ হওয়ার সাথে সাথে তুমি জান্নাতের মেহমান হয়ে যাইবা। এজন্য মুহতারাম হাজিরিন, হাতে ধরে বই পায়ে ধরে বলি, এ যুবক আয় আয় আয়, হয়তো আজকের এই রাতটাই তোমার জীবনের সর্বশেষ রাত হয়ে যেতে পারে। আজকের এই রাতটাকে হায়াতের জন্য, জীবনের জন্য গনিমত স্বরূপ মনে করিয়া আয় কোরআনের আলোচনায় চলে আস। আল্লাহ যদি তোর একটা কথার মাধ্যমে আল্লাহ তোকে হেদায়েতের মালাটা ঝুলায়া দেয়। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন তার ইবাদত। আল্লাহ বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ দুনিয়ার মানব জাতি, আমি তোমাদেরকে অনর্থক কারণে নিষ্প্রয়োজনে সৃষ্টি করি নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি। তোমাদের সৃষ্টি করার পিছনে আমার একটা উদ্দেশ্য আছে, আর সেটা হলো তোমরা কেবলমাত্র একমাত্র আমি রব্বে কারীমের ইবাদত করবা। আমি রব্বে কারীমের ইবাদত ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখনো যাদেরকে আসার জন্য আসি নাই, দ্রুত করে মাহফিলের প্যান্ডেলে চলে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন, মুহতারাম হাজিরিন, আজকে আমাদের অবস্থা এমন হয়ে গেছে, মুসলমান জাতি আমরা, আমাদের আমল, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস এমন হয়ে গেছে, কেমন জানি আমরা আল্লাহ তাআলার উপর ভরসা হারায়া ফেলি। অথচ আল্লাহ তাআলার উপর ভরসা করা প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আল্লাহ তাআলার উপর ভরসা করে চলা ঠিক কিনা বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যে বান্দাটা প্রত্যেকদিন কাজে বের হওয়ার সময় যদি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল কইরা বের হয়, তাহলে ওই বান্দার জামিন জিম্মাদার আল্লাহ পাক রব্বুল আলামিন হয়ে যায়। মুহতারাম হাজিরিন, এজন্য আল্লাহ পাক আমাদের যাদেরকে কবুল করেছেন, আমাদের হায়াতের এই জিন্দেগির মধ্যে আমরা আমাদের সময়টাকে, আমাদের এই দামি সময়টাকে অহেতুক অনর্থক নষ্ট করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়া ইন্নাকুম ইলাইনা লা তুরজাউন। যদি হায়াতের এই সময়টাকে তোমরা অনর্থক অহেতুক কাজে ব্যয় করো,
তাহলে মনে রাখো আমি আল্লাহর কাছে হিসাব দিতে হবে এবং আমি রব্বে কারীমের কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের সময় সাহাবায়ে কেরামের অবস্থা অবলোকন করার জন্য বের হলেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের অবস্থা অবলোকন করার জন্য বের হলেন। চিন্তা করলেন আমি গিয়া দেখি আমার সাহাবীদের হালত কি, কে কোন অবস্থায় আছে। নবী আমার তাহাজ্জুদের নামাজের সময় যখন নিজের কামরা থেকে বের হলেন, তাকায়া দেখলেন হযরত আবু বকর উমর তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআনের তেলাওয়াত করেন। আবু বকর একটু আস্তে আস্তে কোরআনের তেলাওয়াত করে আর হযরত ওমর একটু জোরে জোরে কোরআনের তেলাওয়াত করে। পরের দিন সকালবেলা মসজিদে নববীর মধ্যে ফজরের নামাজের পরে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর এবং ওমর দুইজনকে ডাক দিলেন, ও আবু বকর ওমর, গতকাল রাতে দেখলাম আপনারা দুইজন তাহাজ্জুদের নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআনের তেলাওয়াত করেন। আমি দেখলাম আবু বকরের তেলাওয়াতের আওয়াজটা বড় আস্তে আর উমরের তেলাওয়াতের আওয়াজটা বড় জোরে। ও আবু বকর, আমি নবী একটু আপনার কাছ থেকে জানতে চাই, আপনি আবু বকর তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া কি জন্য কোরআনের তেলাওয়াত আস্তে আস্তে করেন? হযরত আবু বকর ডাক দেয়া কয়, ওগো নবী, ওগো পয়গম্বর, আমি আবু বকর দুই কারণে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআনের তেলাওয়াত আস্তে করি গো নবী। আল্লাহর পয়গম্বর বলেন, কি কারণ? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুইটা কারণে আমি আবু বকর তাহাজ্জুদের নামাজে আস্তে আস্তে কোরআনের তেলাওয়াত করি। এক নাম্বার কারণ, আমি আবু বকর যখন তাহাজ্জুদের নামাজের সময় দাঁড়াই, আমি আবু বকর এমন এক মালিকের সামনে দাঁড়াই, এমন এক রবের সামনে দাঁড়াই, আমি যদি ওই মালিকের সামনে দাঁড়াইয়া শুধু আসতে নয়, আমি আবু বকর যদি অন্তর দিয়েও পড়ি, আমার রব আমার তেলাওয়াত শুনতে পায়, ঠিক কিনা বলেন? ইন্নাল্লাহা সামিউন বাসীর। हर के दारद खौफ हक दर दिल मुदब जन्नतुल मअवा दे हद उरा मकाम। आवाज दिया बोला जाबे कि अल्लाहु আকবার। हजरत আবু বকর ডাক দেয়া, গো পয়গম্বর, আমি আবু বকর দুই কারণে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া দাঁড়ায় আস্তে আস্তে কোরআনের তেলাওয়াত করি। এক নাম্বার কারণ, নবী গো, আমি যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া কোরআনের তেলাওয়াত করি, আমার মালিক আমার সমস্ত কিছু শুনতে পায়, ঠিক কিনা বলেন? আমরা যতই কাজ করি, যা কিছু করে, সমস্ত কিছু দুনিয়ার কোন মানুষ যদি নাও জানে, কে জানেন? আওয়াজ দিয়া বলেন। এরে যুবক ভাই, বৃদ্ধ বাবা, রাতে রাতার ওই কাঁথা কম্বলের নিচে শুয়ে শুয়ে তুমি কি গুনাহ করো, তোমার পাশের লোকটাও পর্যন্ত জানে না, তোমার বিবি তোমার স্ত্রী পর্যন্ত জানে না, কিন্তু দুনিয়ার কোন মানুষ না জানলেও একজন জানেন। আওয়াজ দিয়া বলেন, তিনি কে? হযরত আবু বকর ডাক দেয়া কয়, পয়গম্বর, আমি আবু বকর, এই জন্য এক নাম্বার কারণ আমি আবু বকর আস্তে আস্তে কোরআনের তেলাওয়াত করি, কারণ আমার মালিক আমার রব আমার তেলাওয়াত শুনতে পায়। ওগো পয়গম্বর, দুই নাম্বার কারণ হলো আমি আবু বকর আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করার দুই নাম্বার কারণ হলো আমি আবু বকর এমন একটা সময় তাহাজ্জুদের নামাজে দাঁড়াই যখন আমার চতুর্পাশে আমার ভাইয়েরা ঘুমায়, আর আমি আবু বকর যদি জোরে জোরে কোরআনের তেলাওয়াত করি, তাহলে আমার এই তেলাওয়াতের কারণে আমার পাশের ভাইয়ের ঘুমটা ভেঙে যেতে পারে। এই জন্য আমি আবু বকর আস্তে আস্তে কোরআনের তেলাওয়াত করি। এবার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে ডাক দিয়ে বলে, ওমর,
আবু বকর তো বলেছে, আবু বকর দুই কারণে কোরআনের তেলাওয়াত আস্তে আস্তে করে। ওমর আপনি একটু আমাকে বলেন, আপনি কোন কারণে তাহাজ্জুদের নামাজে কোরআনের তেলাওয়াতটা জোরে জোরে করেন, আপনি একটু আমাকে বলেন। হযরত ওমর ডাক দিয়ে কয়, পয়গম্বর আমি ওমরের দুইটা কারণ আছে আবু বকরের মতো। এক নাম্বার কারণ, ওগো পয়গম্বর, আমি ওমর এমন একটা সময় তাহাজ্জুদের নামাজে দাঁড়াই, আমি ওমর তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআনের তেলাওয়াত জোরে করার কারণ, এক নাম্বার কারণ হচ্ছে কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্রের শেষ ভাগে প্রথম আসমানে চলে আসেন আর এসে বান্দাকে ডাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরু লাহু। ও দুনিয়ার বান্দারা, ও দুনিয়ার গোলাম, আসো কি এমন কোন বান্দা যে বান্দাটা গুনাহের কারণে নিজের জীবনটাকে হতাশার মধ্যে ঢেলে দিয়েছ? আসো নাকি এমন কোন বান্দা আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ খাতাগুলা মাফ করে দিব। আল্লাহ প্রথম আসমানে এসে ডাকে, ও আমার বান্দারা, আয় আয় আয়, আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর গুনাহ খাতাগুলা মাফ করে দেব। আসো কি এমন আমার কোন বান্দা যে বান্দাটা রিজিকের অভাবের মধ্যে আসো, আসো আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমার রিজিকের অভাবগুলাকে দূর করে দিব। আসো কি এমন আল্লাহর কোন বান্দা যে বান্দাটা সমস্যার মধ্যে আসো, অভাবের মধ্যে আসো, আসো আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমাদের অভাব দূর করে দিব। এজন্য পয়গম্বর আমি ওমর তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআনের তেলাওয়াত জোরে জোরে করার এক নাম্বার কারণ হলো আমি ওমর এই চিন্তা করি, আমি ওমর যাতে যখন কোরআনের তেলাওয়াত করব তখন আমি ওমর একা যেন ইবাদত না করি, আমি ওমরের তেলাওয়াতের আওয়াজ শুনিয়া যেন আমার পাশের ভাইয়েরা উঠিয়া ওই মাওলা কারীমের সাথে মোলাকাত হয়ে যায়। এই জন্য আমি ওমর এই জন্য আমি ওমর তাহাজ্জুদের নামাজে জোরে জোরে কোরআনের তেলাওয়াত করি। ওগো পয়গম্বর, দুই নাম্বার কারণ হলো আমি ওমর তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া, দুই নাম্বার কারণ হলো আমি ওমর জোরে জোরে যে তেলাওয়াত করি, এর দুই নাম্বার কারণ হলো কারণ আমি ওমর যখন নামাজে দাঁড়াই তখন আমি ওমর কেন বরং আমাদের সবার সাথে মিস্টার ইবলিস আছে নাকি নাই? আমাদের সবার সাথে মিস্টার ইবলিস আছে নাকি নাই? হযরত ওমর ডাক দিয়া কয়, নবী, আমি ওমর যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়াই, আমি ওমরের যাতে কোনো ইবলিস শয়তান আমি ওমরের আশেপাশে ঘেঁষতে না পারে, আমার কোরআনের তেলাওয়াতের আওয়াজটা যতদূর পর্যন্ত যাবে, আমার কোরআনের তেলাওয়াতের আওয়াজটা যতদূর পর্যন্ত যাবে ততটুক পর্যন্ত যেন শয়তান আমার কাছে ঘেঁষতে না পারে। এই জন্য আমি ওমর উচ্চ আওয়াজে কোরআনের তেলাওয়াত করি। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা ওমরের মতো আল্লাহু আকবারের আওয়াজটা দুই কারণে জোরে দেব। এক নাম্বার কারণ, যাতে করে আমাদের আল্লাহু আকবারের আওয়াজ শুনিয়া এখনো পর্যন্ত যারা মাহফিলের প্যান্ডেলের বাহিরে আছে তারা যেন আমাদের আল্লাহু আকবারের আওয়াজ শুনিয়া মাহফিলের প্যান্ডেলে চলে আসে, ঠিক কিনা বলেন? দুই নাম্বার, আমরা ওমরের মতো আল্লাহু আকবারের আওয়াজটা জোরে দেব, যাতে করে আমাদের সাথে যত ইবলিস শয়তান আছে শুধু আমাদের সাথে নয় বরং আমাদের বাহিরেও এমন কিছু ইবলিস শয়তান, মানুষরূপী শয়তান আছে যারা ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে নানান ধরনের ষড়যন্ত্র করে, ঠিক কিনা বলেন? এজন্য আমরাও হযরত ওমরের মতো আল্লাহু আকবারের আওয়াজটা এত জোরে দেব যাতে করে ওই নাস্তিক মুরতাদদের অন্তরের মধ্যে ভূমিকম্প সৃষ্টি হয়ে যায় এবং আল্লাহু আকবারের আওয়াজের ধ্বনিতে যেমনি ভাবে বাংলার জমিন থেকে তসলিমা নাসরিনের মতো নাস্তিক পালাতে বাধ্য হয়েছে, আবারও আমাদের আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে আমাদের আশেপাশে যত নাস্তিক মুরতাদ আছে তারাও যেন এই বাংলার জমিন ছেড়ে পালাতে বাধ্য হয়, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, আজ আমরা মুসলমান জাতি বিড়ালের ভূমিকা পালন করতেছি। এই যে কিছুদিন আগে ভারতে আমার বোন মুস্কান 16-17 বছরের এক যুবতী মহিলা মেয়ে এক আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছেন,
শুধু ভারতবর্ষ নয়, বরং আমার বোন মুস্কানের আল্লাহু আকবারের ধ্বনিতে সারা বিশ্বের যত নাস্তিক মুরতাদ আছে, সমস্ত নাস্তিক মুরতাদদের দিলের মধ্যে এমন ভাবে ভীতি সৃষ্টি হয়েছে, তারা একথা বলতে বাধ্য হয়েছে যে নারে এখনো পর্যন্ত উমরের জাতিরা এখনো পর্যন্ত দুনিয়ার জমিনে আছে, ঠিক কিনা বলেন? এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের ইসলাম এবং আমাদের নবীকে নিয়ে যদি কোনো নাস্তিক মুরতাদ আবারও কোনো ষড়যন্ত্র করার চেষ্টা করে, তাহলে আমরা আমাদের নবীর জন্য আমাদের জীবন দিতে মাথায় সাদা কাফনের কাফন বেঁধে রাজপথে নামতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের এই ঈমানী শক্তিকে, এই ঈমানী তাকবীরকে আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র খুতবায় একটি আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একটা চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। চূড়ান্ত সিদ্ধান্ত কার? কার এটা? আমার? আমি বানায়া বলছি এমন কিছু? এমন কিছু না। তাহলে সিদ্ধান্ত কার? আল্লাহ। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, হে পৃথিবীর মানব জাতি, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, তোমরা কেবলমাত্র একমাত্র আমি রব্বে কারীমকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করব। কাকে সন্তুষ্ট করা? আল্লাহকে সন্তুষ্ট করা। পৃথিবীর অন্য কোন মানুষকে সন্তুষ্ট করা আমাদের উদ্দেশ্য আছে? অন্য কোন মানুষকে সন্তুষ্ট করার উদ্দেশ্য নাই। তাহলে কাকে সন্তুষ্ট করার উদ্দেশ্য? আল্লাহকে। চূড়ান্ত সিদ্ধান্ত কার? আল্লাহ। আল্লাহ দুইটা সিদ্ধান্ত জানাইয়া দিয়েছেন। এক, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, একমাত্র আমি রব্বে কারীমের জন্য ইবাদত করবা। দুই নাম্বার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সৎ আচরণ করবা। আমরা কি করি? হায় রে দুনিয়া, করি না। আজ আমাদের মা বাবারা বৃদ্ধ হয়ে যাচ্ছে, কিন্তু আমরা আমাদের মা বাবার কোনো খোঁজ খবর নেই না। যেই মা, যেই বাবা তোমাকে আজ এত কিছু করার ব্যবস্থা করে দিয়েছেন, আজ তুমি বড় বড় ফ্ল্যাটে থাকো, বাড়ি বানায়া থাকো, আর তোমার মা সেই কুড়ে ঘরে এখন আছে, এই মার প্রতি তুমি তাকাও না, ভুলে গেছো তাকে। কার উসিলা সিন্নি খাইলা মোল্লা চিনলা না। আজ আমাদের বাবা মারা বৃদ্ধ হয়ে গেছে, মাসকে মাস চলে যায়, বছরকে বছর চলে যায়, মা বাবার খবরও নিতে পারি না আমরা, ঠিক কিনা? মা বাবার খবর নেই না, কিন্তু ইবাদত করি। আবার এমন কিছু বাবা আছে যাদের কাছে গিয়া সেজদা অবনত হয়ে পড়ে থাকে। আছে নাকি নাই? আপনাদের বলায় মনে হয় আছে। আছে তা আওয়াজ দিতে কি ভয় পান আপনারা? আমি আওয়াজ দিতে ভয় পান? মুসলমান ভয় পায়? তাহলে একটু আগে ওয়াজ করলাম কি? তাহলে ইবাদত করতে হবে কার? কোন বাবার দরবারে গিয়ে সেজদা দিতে হবে? দিলে চলবে? সেজদা পাওয়ার মালিক কে? আওয়াজ দিয়ে বলেন কে? সেজদা যদি দিতে হয় কাকে দিব? আল্লাহকে দিব। গিয়া খালি বলে বাবা আমার একটা সন্তান দেন, এটা করেন ওটা করেন, আর তোমার বৃদ্ধ বাবা বাদ পড়ে রয়েছে, এটার কোনো খবর নাই। ওই জায়গায় গিয়া ছাগল, গরু, মহিষ, দুম্বা যা আছে সব জ্বালিতেছে। অথচ আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবারে গরুও দেওয়া লাগবে না, মহিষও দেওয়া লাগবে না, খালি গিয়া বলা মা কেমন আছো, বাবা কেমন আছো, এটাই যথেষ্ট। এর চেয়ে বেশি আর কিছু লাগবে না। কিন্তু আজ অবস্থাটা এমন হচ্ছে, আমাদের নিজের বাবার খবর নাই, আরেক বাবার লইয়া টানাটানি। এজন্য চূড়ান্ত সিদ্ধান্ত কার? আল্লাহ। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ইবাদত একমাত্র হবে আল্লাহ তাআলার জন্য।
قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জানায়া দেয়, হাবিব আমার আপনি বলেন ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মামাতি আমার মরণ, ওয়া মাহইয়ায়া আমার জীবন, লিল্লাহি রাব্বিল আলামিন কার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জানায়া দেয়, নবী আমার আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার কুরবানি একমাত্র রব্বে কারীমকে সন্তুষ্ট করার জন্য। দুনিয়ার কোন বাবাকে, দুনিয়ার কোন অলিকে, দুনিয়ার কোন ভণ্ড পীরকে সন্তুষ্ট করার জন্য আমরা সেজদা দেব না। আমাদের কপাল যদি ঠেকাইতে হয় একমাত্র রব্বে কারীমের দরবারে আমরা ঠেকাবো, ঠিক কিনা বলেন? সন্তান দেওয়ার মালিকও আমাদের আল্লাহ, মালিক আমাদের আল্লাহ, হায়াত দেওয়ার মালিক আমাদের আল্লাহ, জীবন দেওয়ার মালিক আমার আল্লাহ, রিজিক দেওয়ার মালিকও আমার আল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত অগণিত পরিমাণ বান্দাকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। বান্দা তুমি যদি সারা জীবন পর্যন্ত তোমার রবের ইবাদত করো, তবুও তোমরা তোমাদের রবের ইবাদতের শুকর আদায় করে শেষ করতে পারবা না। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ একমাত্র আমি রব্বে কারীমকে সন্তুষ্ট করার জন্য তোমরা ইবাদত করবা, পৃথিবীর অন্য কোন মানুষকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করবা না। মুহতারাম হাজিরিন, আর আমাদের পিতামাতা যাদের দুনিয়াতে বেঁচে আছে, তারা পিতামাতার সাথে সৎ আচরণ করার চেষ্টা করব, কারণ আল্লাহ 2 নাম্বার বিষয় বলে দিয়েছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সৎ আচরণ করবা। নবীর একজন সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে আছেন। এমন সময় এক সাহাবী আল্লাহর পয়গম্বরের কাছে এসে বলল, ওগো পয়গম্বর, আপনার আলকামা মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে আছে গো নবী, আপনি যদি আপনার আলকামাকে একটু কালিমার তালকিন দেন। আলকামার এই অবস্থা শুনিয়া পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারজন সাহাবীকে পাঠায়া দিলেন। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 4 জন সাহাবীকে আল্লাহর পয়গম্বর বলে দিলেন, ও আমার সাহাবীরা, যাও যাও, আমার আলকামা মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে আছে, যাও আলকামাকে গিয়ে কালিমার তালকিন দাও, যাতে করে আলকামার জবান থেকে কালিমা পড়তে পড়তে আলকামা মৃত্যুবরণ করে। 4 জন সাহাবী গিয়ে আলকামার চতুর্পাশ দিয়ে বসে পড়লেন। এবার 4 জন সাহাবী মিলে হযরতে আলকামাকে যতই কালিমার তালকিন দেওয়ার চেষ্টা করে, কিন্তু আলকামার জবান থেকে কালিমার উচ্চারণ বের হয় না, বরং অন্য উল্টাপাল্টা কথা বের হয়। এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বেলালকে ডাক দিয়া বলে, ও বেলাল, যাও যাও, নবীর কাছে গিয়া বলো, নবীর সাহাবী হযরতে আলকামাকে আমরা যতই কালিমার তালকিন দেওয়ার চেষ্টা করি, কিন্তু আলকামার জবান থেকে কোনোভাবেই কালিমার তালকিন দেওয়া যাচ্ছে না। যতই বলে আলকামার জবান থেকে শুধুমাত্র উল্টা পাল্টা কথা বের হয়। এবার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, আমরা 4 জন সাহাবী মিলে আপনার আলকামাকে কালিমার তালকিন দিতে চাই, কিন্তু আপনার আলকামার জবান থেকে কালিমা কোনোভাবে বের হয় না। এবার পয়গম্বর হযরতে বেলালকে ডাক দিয়া বললেন, ও বেলাল, যাও যাও, গিয়া খবর নিয়ে দেখো আলকামার বাবা মা দুনিয়াতে বেঁচে আছে নাকি। এবার হযরতে আলকামার এই কথা শুনিয়া হযরতে বেলাল ডাক দেয়, কই নবী, আলকামার মা দুনিয়াতে বেঁচে আছে, তবে আলকামার বাবা দুনিয়াতে বেঁচে নাই। পয়গম্বর বললেন, যাও বেলাল যাও,
আলকামার মাকে গিয়া বলো আমি নবী আলকামার মাকে সালাম জানাইছি, আলকামার মা যেন আমার কাছে আসে। আর আলকামার মা যদি আমার কাছে আসতে না পারে তাহলে আমি নবী আলকামার মায়ের কাছে যাব। এবার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার মায়ের কাছে চলে গেলেন। আলকামার মায়ের কাছে গিয়া বলেন, ও মা, আপনাকে আল্লাহর পয়গম্বর সালাম জানাইছে। আলকামার মা ডাক দেয়া কয়, বেলাল তাই নাকি? বলে হ্যাঁ। কয় নবীকে আমার ঘরে আসা লাগবে না, আমার বাড়িতে আসা লাগবে না, যাও গিয়া নবীকে বলো আমি নবীর কাছে আসতেছি। এবার আলকামার মা বৃদ্ধা মহিলা লাঠিতে বর করে করে আল্লাহর পয়গম্বরের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর নবী গো, আপনি কি আমাকে আপনার দরবারে আসার জন্য সালাম জানাইছেন? আল্লাহর পয়গম্বর বললেন হ্যাঁ। এবার আলকামার মা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি জানতে চান আমার কাছ থেকে? এবার পয়গম্বর ডাক দেয়া কয়, ও আলকামার মা, আপনার সন্তান আলকামা কেমন সন্তান আপনার? আলকামার মা ডাক দেয়া কয়, ওগো পয়গম্বর, আপনার সাহাবী আলকামা তো বড় ভালো মানুষ, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত আদায় করে, সবকিছুই তো ঠিক আছে, কিন্তু কি জানতে চান আপনি আমার কাছ থেকে? পয়গম্বর ডাক দেয়া কয়, আলকামার মা গো, আমি আপনার কাছ থেকে জানতে চাই, আপনার সন্তান নামাজ পড়ে, রোজা রাখে, সবই ঠিক আছে, কিন্তু আমি এটা জানতে চাই, আমার 4 জন সাহাবীকে আপনার আলকামার কাছে পাঠাইলাম, আলকামা মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে আছে, আমার 4 জন সাহাবী মিলে আলকামাকে কোনোভাবে কালিমার তালকিন দিতে পারে না। আলকামাকে যতই কালিমার তালকিন দেয়, আলকামার জবান দিয়া উল্টা পাল্টা কথা বের হয়। ও আলকামার মা, আমার কাছে মনে হলো কোনো কারণে আপনি হয়তোবা আলকামার কাছ থেকে অসন্তুষ্ট হয়ে আছেন। আলকামার মা ডাক দেয়া কয়, নবী গো, না না, আমি কি জন্য আমার সন্তানের প্রতি অসন্তুষ্ট থাকবো? এবার আল্লাহর নবী বলেন, না মা, আমি বুঝতে পারতাছি যে কোনো কারণে আপনি আলকামার প্রতি অসন্তুষ্ট হয়ে আছেন। এবার আল্লাহর পয়গম্বর বারবার আলকামার মাকে জিজ্ঞেস করলেন। আলকামার মা বারবার বলেন, না না, আমার আলকামা বড় ভালো সন্তান, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, সব কিছু ঠিক আছে। পয়গম্বর ডাক দেয়া বলে, মা, আপনি কি বলবেন না আপনার সন্তান আপনার সাথে কোনো বেয়াদবি করছে কিনা? আলকামার মা চুপ করে আছে। এবার পয়গম্বর হযরতে বেলালকে ডাক দিয়া বলে, ও বেলাল, যাও যাও, মদিনার অলি গলি থেকে 1 লাকড়ি ঢুকায় আনো, ওই লাকড়িগুলো একসাথে করো। এবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অলি গলি থেকে লাকড়ি ঢুকায় আনলেন, একত্রিত করলেন। আল্লাহর পয়গম্বর বললেন, বেলাল আগুন জ্বালায়া দাও। পয়গম্বরের এই কথা শুনিয়া আগুন যখন জ্বালায়া দিল, এবার হযরতে বেলালকে ডাক দেয়া কয়, বেলাল যাও, আলকামাকে নিয়ে আসো, আলকামার শরীরের কাপড়গুলা খুলে দাও। এই কথা বলার সাথে সাথে আলকামার মা একটা চিৎকার দিয়ে কয়, নবী গো, ওগো পয়গম্বর, আপনি আমার সামনে আমার জীবিত সন্তানটাকে কি পুরায়া ফেলাইবেন? আল্লাহর পয়গম্বর ডাক দেয়া কয়, ও আলকামার মা, যেই সন্তান আপনার সাথে বেয়াদবি করছে, এই সন্তান আপনার আলকামা একটু পরে মৃত্যুবরণ করবে, আর আপনার আলকামা মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহর জাহান্নামে চলে যাবে। এই জন্য আমি নবী চাই আলকামাকে দুনিয়াতে আগুন দিয়া পোড়ায়া দিতে। এবার আলকামার মা একটা চিৎকার দেয়া কয়, নবী, কোন মা তার সন্তানের এমন অবস্থা কখনো দেখতে চাইবে না, তার সামনে, মায়ের সামনে সন্তানকে এভাবে আগুনে পোড়ায়া দিবে। পৃথিবীর কোন মানুষ এটা সহ্য করবে না গো নবী, ওগো পয়গম্বর। এবার এই কথা বলার সাথে সাথে আল্লাহর পয়গম্বরকে ডাক দেয়া বলেন, নবী গো, আলকামা আমার কলিজা শিরা ধন, আলকামা আমার একমাত্র সন্তান, আলকামা আমার একমাত্র সন্তান। আলকামা যেদিন দুনিয়াতে আসে, আলকামা দুনিয়াতে আসার সাথে সাথে আলকামার বাবা দুনিয়া ছেড়ে চলে যায়। ওগো পয়গম্বর, আমি আমার আলকামাকে এত মোহাব্বত করতাম, এত ভালোবাসতাম, এত পছন্দ করতাম গো নবী। আলকামা যখন দুনিয়াতে আসে, দুনিয়াতে আসার পরে আলকামাকে আমি অনেক মোহাব্বত করতাম, ভালোবাসতাম, পছন্দ করতাম। আলকামা আমার এমন কোন মানুষ ছিল না মক্কায়, এমন কোন যুবক ছিল না যে যুবক আমাকে দ্বিতীয়বার বিয়ার প্রস্তাব দেয় নাই। ওগো পয়গম্বর, ওগো নবী, আমার এই সন্তান
আমি এত ভালোবাসতাম, এত মোহাব্বত করতাম, একমাত্র আমার এই আলকামার দিকে তাকায়া আমি দ্বিতীয় বিয়াটাও পর্যন্ত করি নাই। আল্লাহ আমাকে এত সৌন্দর্যতা দিয়েছেন, আল্লাহ পাক আমাকে এত সুরত দিয়েছেন। প্রত্যেক যুবক, মক্কার প্রত্যেকটা যুবক আমাকে বিয়ার প্রস্তাব দিয়েছে, কিন্তু আমি শুধু আমার এই আলকামার দিকে তাকায়া তাদেরকে না করে দিয়েছি। এজন্য মুহতারাম হাজিরিন, আলোচনা করতেছিলাম, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একমাত্র রব্বে কারীমকে সন্তুষ্ট করার জন্য ইবাদত হবে। আর 2 নাম্বার কারণ, পিতা মাতার সাথে সৎ আচরণ করতে হবে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে আছেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। এমন সময় আউলা কেশ পাগল বেশে একজন মহিলা দৌড়ায়া নবীর দরবারে আসলেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে দেখে আল্লাহর নবী বসা থেকে ডাইরেক্ট দাঁড়ায় গেলেন। সমস্ত সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। এবার ওই মহিলাকে দেখে আল্লাহর পয়গম্বর তার মাথা মোবারকের পাগড়িটা নিচে বিছায়া দিলেন। মহিলা ওই পাগড়িটার উপরে বসে আবার চলে গেছে। ওই মহিলা যখন চলে গেছে, সাহাবায়ে কেরামরা নবীকে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আপনার দরবারে কত বড় বড় রাজা বাদশারা আছে, কোনদিনও তো দেখলাম না আপনি তাদের সম্মানার্থে দাঁড়ায় যাইতে। কিন্তু নবী গো, আপনি তাকে দেখা, এই মহিলাটাকে দেখা আপনি কি জন্য দাঁড়ায় গেছেন? আল্লাহ নবী ডাক দেয়া বলে, এ সাহাবী, আমি নবী ছোটবেলায় আমার মাকে হারিয়েছি, আমি আমার মায়ের দুধ পর্যন্ত পান করতে পারি নাই। তোমরা যে মহিলাটাকে দেখেছো, এই মহিলাটা অন্য কেউ নয়, এই মহিলাটা হচ্ছে আমার দুধ মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাহাবায়ে কেরামরা আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, একজন দুধ মার সাথে যদি আপনার আচরণটা এমন হতে পারে, তাহলে আপনার কলিজা একমাত্র আপনার মা, আপনার আপন মায়ের সাথে না জানি আপনার আচরণটা, আপনার ব্যবহারটা আরো কত সুন্দর ছিল। মুহতারাম হাজিরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে আমাদের জন্য রহমত স্বরূপ দুনিয়াতে প্রেরণ করেছেন। আমার নবীর চরিত্রকে কোনো ব্যক্তি যদি ফলো করে, আমার নবীর আদর্শকে যদি কোনো ব্যক্তি ধারণ করে, তাহলে ওই ব্যক্তি হেদায়েতের পথ পেয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে এত সুন্দর চরিত্র দিয়া দুনিয়াতে পাঠাইছেন। নবীর প্রত্যেকটা কাজ, নবীর প্রত্যেকটা জিনিসে আমাদের জন্য, আমাদের হেদায়েতের ওসিলা। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যাদের পিতা মাতা এখনো পর্যন্ত বেঁচে আছে, আমরা আমাদের পিতা মাতার সাথে সৎ আচরণ করব। আমরা আমাদের পিতা মাতার সাথে এমন আচরণ করব যাতে করে আমাদের পিতা মাতা আমাদের ব্যবহারের কারণে কখনো এই উফ শব্দটাও পর্যন্ত না বলে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানায়া দিয়েছেন, আর নবী সাহাবায়ে কেরামদেরকে এই মেসেজ দিয়েছেন, পৃথিবীর মধ্যে তোমরা যদি তোমাদের মায়ের সাথে এমন কোন আচরণ করো যে আচরণের কারণে তোমাদের মা কষ্ট পাবে, কিন্তু তোমার মা, তোমার বাবা তোমার সামনে জবান খুলে তোমার নামে বদদুয়া দিবে না, বরং অন্তরে যে কষ্টটা পাবে, ওই কষ্টের বিনিময়ে, ওই কষ্টের কারণে আল্লাহ তোমাদের জীবনকে ধ্বংস করে দিতে পারে। এই জন্য মুহতারাম হাজিরিন, যুবক ভাইরা আমার, তোমাদের হাতে ধরে পড়ে বলে যাই, তোমাদের পায়ে ধরে বলে যাই, এখনো যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, তোমরা তোমাদের মায়ের সাথে সৎ আচরণ করো, তোমরা তোমাদের মায়ের সাথে সৎ আচরণ করো। কারণ মা এমন একটা দামি জিনিস, যেই মা ঈদের সময় তুমি যখন ছোট ছিলা, তোমার মা তুমি যখন ছোট ছিলা প্রস্রাব কইরা দিতা, ওই বিছানা থেকে তোমার মা রাত্রে বেলা ঘুম ভাঙিয়া, ঘুম থেকে উঠিয়া তোমার মা তোমাকে অন্য একটা ভালো জায়গায় রাখতেন। কারণ কি? কারণ হচ্ছে আমার সন্তান যদি এই ভিজা জায়গাটার মধ্যে থাকে, তাহলে আমার সন্তানের ঠান্ডা লেগে যাবে। মা তোমার এই কষ্টের কথা চিন্তা করিয়া নিজের জীবনের যত আরাম আয়াস আছে সব কিছু বাদ দিয়া তোমার পিছনে সময় লাগাইছে শুধুমাত্র সন্তান যেন ভালো থাকে, সন্তানকে যেন অসুস্থ না হয়। এই সন্তান, বাবা মা ঈদের সময় নিজেরা পোশাক পরে নাই, নিজে কালো নিজে ছিঁড়া পোশাক পইরা সন্তানের জন্য ভালো পোশাক আইনা দিয়েছে। সন্তানের জন্য হাসি ফুটানোর জন্য এই মা বাবা কত কষ্ট করেছে, নিজে খাই নাই, সন্তানের মুখে খাবার দিয়েছে। এই মা বাবা যাদের
যাদের দুনিয়াতে এখনো পর্যন্ত বেঁচে আছে রে, তোমরা তোমাদের মায়ের সাথে খারাপ আচরণ করিও না। আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী, বনু তামিম গোত্রের একজন সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কান্না করতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, রে সাহাবী, কি জন্য তুমি কান্না করো? কান্না করার কারণটা কি? কারণটা কি আমাকে একটু বলো। আগে কান্না থামাও, আগে কথা বলো, পরে কান্না করো। এবার ওই সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আমার মা বাবা দুনিয়া থাকতে আমি আমার মা বাবার কদর করতে পারি নাই, আমি বুঝতে পারি নাই। ওগো নবী, আমার মা বাবা এখন দুনিয়া ছেড়ে চলে গেছে, আমি কি একটু জানতে পারি এখন আমি আমার মায়ের সাথে কি আচরণ করতে পারবো? আমার মা বাবা দুনিয়াতে নাই, কিন্তু আমার মনটা এখন চায়, আমি যদি আমার মা বাবার কোনো খেদমত করতে পারতাম। ও নবী, মা বাবা তো দুনিয়াতে নাই, মা বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, আমি এখন আমার মায়ের জন্য একটু ভালো আচরণ করতে চাই, মায়ের জন্য একটু সেবা যত্ন করতে চাই। আমার কি এমন কোন পদ্ধতি, কোন তরিকা আছে নাকি? আল্লাহ নবী ডাক দেয়া বলে, রে সাহাবী, হা হা আছে। তুমি তোমার মায়ের জন্য, তুমি তোমার বাবার জন্য, যারা মরে গেছে, যারা পৃথিবীতে নাই, তাদের জন্য এখনো পর্যন্ত তোমরা সেবা করতে পারবা। এক নাম্বার কয়েকটা মাধ্যমে। এক নাম্বার আল ইস্তিগফারু লাহুমা, তাদের জন্য বেশি বেশি করে ইস্তিগফার করো। কি করো? বেশি বেশি করে ইস্তিগফার করো, বেশি বেশি করে ক্ষমার ব্যবস্থা করো। দুই নাম্বার আসসালাতু লাহুমা, তাদের জন্য বেশি বেশি দোয়া করো। কি করো? বেশি বেশি করে তাদের জন্য দোয়া করো। যাদের মা বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, যাদের মা বাবা দুনিয়াতে নাই, কিন্তু এখন মনে চাই, হুজুর, আমার মা আমার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, আমি বুঝতে পারি নাই, দুনিয়াতে থাকতে আমি আমার মা বাবার কদর করতে পারি নাই, কিন্তু হুজুর এখন আমার বুঝে আসছে, আমি একটু আমার মায়ের সেবা করতে চাই, আমি একটু মায়ের জন্য খেদমত করতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, এ সাহাবী শুনো, তুমি যদি তোমার মায়ের জন্য বেশি বেশি করে ইস্তিগফারের ব্যবস্থা করো, বেশি বেশি করে তাদের জন্য দোয়ার ব্যবস্থা করো। ও নবী, আমরা কিভাবে করব? আল্লাহর পয়গম্বর বলেন, মানুষ যখন মৃত্যুবরণ করে, ইযা মাতাল ইনসানা ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসাতিন, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, তবে শুধুমাত্র তিনটা আমলের দরজা খোলা থাকে। এক নাম্বার, এমন কোন সন্তান যদি দুনিয়াতে রেখে যায়, যেই সন্তান তার জন্য, পিতা মাতার জন্য রহমতের ব্যবস্থা করে, দোয়ার ব্যবস্থা করে। দুই নাম্বার, এমন সন্তান, দুই নাম্বার এমন কোন ভালো কাজ যদি ওই বান্দা করে থাকে, যেমন এলাকার কোন একটা কালভার্ট করে দিল, মানুষ এদিক দিয়ে হাঁটা চলা করবে, আর এই হাঁটা চলা করার কারণে তাদের অন্তর থেকে একটা দোয়া আসবে, আর ওই দোয়া আল্লাহ তাআলা তোমার মা বাবার কবরের মধ্যে পৌঁছায়া দিবে। এলাকার মধ্যে একটা টিউবওয়েল দরকার, ওই টিউবওয়েলটা আপনি বসায়া দিবেন, মানুষ এখান থেকে পানি খেয়ে খেয়ে তাদের তৃষ্ণা মিটাবে, আর আপনার জন্য দোয়া করবে। আপনি আপনার মা বাবার জন্য কিভাবে খেদমত করবেন আল্লাহ তাআলা পদ্ধতি জানায়া দিয়েছেন, নবী পদ্ধতি জানায়া দিয়েছেন। আপনি একটা কালভার্ট দিলেন, একটা কল বানায়া দিলেন, একটা কল বসায়া দিলেন, ওই কল থেকে পানি খাইলো, আর যে বান্দাটা পানি খাইবে, ওই বান্দাটা পানি খাওয়ার সাথে সাথে একটা দোয়া তার দিল থেকে বের হয়ে যাবে, আর এই দোয়ার বিনিময়ে আপনার আল্লাহ আপনার মা বাবার কবরের আযাবকে মাফ করে দিবে। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছি তো আমরা সবাই। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বড় একজন আল্লাহর ওলি। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি, তার এলাকায় একটা গোরস্থান ছিল, ওই গোরস্থানের মধ্যে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি রাত্রে যখন ঘুমায়, ওই ঘুমের গদ্দে, ওই ঘুমের ঘরের মধ্যে স্বপ্নে দেখলেন তার এলাকার যে কবরস্থান আছে, গোরস্থান আছে, এই গোরস্থানের প্রত্যেকটা মানুষ কত আনন্দের মধ্যে আছে, তবে একটা মাত্র মানুষ, যেই মানুষটা শুধু হাউমাউ করতেছে আর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে। এবার ওই লোকটাকে ডাক দিয়া জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ওই লোকটাকে ডাক দিলেন, এ ভাই, তোমার এই অবস্থা কেন, তোমার এই হালত কেন, তোমার কি দুনিয়াতে কোনো মানুষ নাই, তোমার কোনো সন্তানাদি দুনিয়াতে নাই, যারা তোমার জন্য একটু মাগফিরাতের ব্যবস্থা করবে, যারা তোমার জন্য একটু ক্ষমার ব্যবস্থা করবে? এবার ওই লোক ডাক দিয়া বলে, ওগো আল্লাহর ওলি,
দুনিয়াতে আমার কোনো ছেলে সন্তান নাই, তবে আমার একটা কন্যা সন্তান আছে। আমি আমার ওই কন্যা সন্তানটাকে বিয়ে পড়াইয়া দিয়েছি, বিয়া দিয়ে দিয়েছি, আমার আর কোনো সন্তান নাই। এবার ওই আল্লাহর ওলির কাছে তার বাড়ির ঠিকানাটা লিখে দিয়া দিলেন। যখন জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহির ঘুম ভাঙলো, পরের দিন সকালবেলা জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি ওই ঠিকানা অনুযায়ী তার বাড়িতে গেলেন। গিয়া এলাকার লোকদেরকে ডাক দেয়া বলতেছে, ও এলাকার মানুষ, অমুক ব্যক্তির অমুকের মেয়ে তোমরা কি চেনো নাকি? এলাকার লোকেরা বলল, হ্যাঁ হ্যাঁ আমরা চিনি, তার বাবা তো বহুদিন আগে মারা গেছে। বলে, হ্যাঁ আমি জানি তার বাবা বহুদিন আগে মারা গেছে, কিন্তু হুজুর আপনি কি জানতে চান? বলে, আমার কাছে কি একটু তার শ্বশুর বাড়ির ঠিকানাটা একটু দিবা? এবার লোকেরা জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহিকে দেখায়া দিল। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি ওই মেয়ের শ্বশুর বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। এবার শ্বশুর বাড়িতে যাইয়া এই ঠিকানা দেখে বলতেছে, ও এলাকার মানুষেরা শুনো, অমুকের মেয়ে অমুককে কি তোমরা চেনো নাকি? বলে, হ্যাঁ হ্যাঁ চিনি, কিন্তু আল্লাহর ওয়ালি ওই মেয়ে তো খারাপ মহিলা, আপনি ওর সাথে কি করবেন? বলে, আমার ওর সাথে কাজ আছে, দরকার আছে, আমাকে একটু বলো ওই মেয়েটাকে আমি কোথায় গেলে পাবো? এলাকার লোকেরা বললেন, হুজুর পাশে একটা নদী আছে, ওই নদীতে মহিলাটা গোসল করতেছে, যান যান ওখানে গেলে আপনি তাকে দেখতে পাইবেন। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি এবার ওই নদীর পারে গিয়া দেখলেন মেয়েটা গোসল করতেছে। ওই নদীর পারে গিয়া যখন দেখলেন মেয়েটা গোসল করতেছে, জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া কয়, ও মা, তোমার সাথে আমার একটু কথা ছিল গো মা, তুমি কি আমার কথাটা একটু শুনবা নাকি? বলে, হুজুর কি বলবেন বলেন। বলে, তোমার বাবা কি মারা গেছে নাকি? বলে, হ্যাঁ। কয়, শোনো, আমি গতকাল রাত্রি বেলা স্বপ্নে দেখলাম এলাকার গুরুস্থানের মধ্যে সমস্ত মানুষগুলো আনন্দের মধ্যে আছে, শুধুমাত্র তোমার বাবা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে। এ মা, তুমি কি তোমার বাবার জন্য একটু ক্ষমার ব্যবস্থা করবা? তুমি কি তোমার বাবার জন্য একটু দোয়ার ব্যবস্থা করবা নাকি? ওই মহিলাটা ডাক দেয়া কয়, হুজুর ধান্দামির আর কোন জায়গা পান না, বাটপাড়ির আর কোন জায়গা বুঝে পান না, এখানে আসলেন আমার কাছে ধান্দামি করতে আর কোন সুযোগ পান না, যান যান এখান থেকে সরেন। এবার ওই মহিলা নদীর থেকে একটু পানি নিয়া আল্লাহর ওলির গায়ে মারলেন, আল্লাহর ওলি সরে গেলেন। এবার আল্লাহর ওলি অসন্তুষ্ট হয়ে ওখান থেকে ফিরে আসলেন। রাত্রে বেলা বাড়িতে এসে ঘুমাইলেন। ওই দিন ঘুমের ঘরে আবার স্বপ্নে দেখলেন গতকালকে যে মেয়ের বাবাকে দেখলেন জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে, আজকে তাকে দেখে হাসতেছে। এবার আল্লাহর ওলি তাকে ডাক দেয়া বলে, ঘটনা কি, কি ব্যাপার, আপনি হাসতেছেন কেন? আপনার মেয়ে কয়, হুজুর আপনি আমার মেয়ের কাছে গিয়েছিলেন? বলে, হ্যাঁ গিয়েছিলাম। বলে, আমার মেয়ে আপনার সাথে খারাপ আচরণ করছে, আপনি বুঝি কষ্ট পাইছেন? বলে, না কোনো সমস্যা নাই। হুজুর আপনি আমার মেয়েকে মাফ করে দিবেন। কয়, শোনো, এবার তোমার যা কিছু হয়েছে আমার সাথে হয়েছে, কিন্তু গতকাল দেখলাম তুমি জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছো, আর আজকে যখন আমি তোমার মেয়ের কাছে গিয়া বললাম তোমার জন্য কোনো কিছু দান সৎকার করতে, তোমার জন্য দোয়ার ব্যবস্থা করতে, কিন্তু তোমার মেয়ে তো এটা করে নাই, কারণটা কি? কিন্তু তুমি আজকে হাসতেছো, কারণটা কি? বলে, হুজুর আমার মেয়ে যখন আপনার শরীরের মধ্যে পানিটা নিক্ষেপ করেছে আর আপনি সরে গেছেন, আর যে জায়গা থেকে সরে গেছেন ওই জায়গার মধ্যে একটা গর্ত ছিল, ওই গর্তের মধ্যে এমন একটা পিপিলিকা ছিল যে পিপিলিকাটা পানির জন্য হা হা করতেছিল, তৃষ্ণায় তার কলিজাটা ফেটে যাইতেছিল, হা করেছিল, কে আছে এমন আমাকে একটু পানি পান করাইবে। এবার আমার মেয়ে যখন ওই পানিটা নিক্ষেপ করছে, হুজুর আপনি সরে যাওয়ার কারণে ওই পানিটা গিয়া ওই পিপিলিকার মুখে পড়ছে, আর ওই পিপিলিকাটার মুখে পড়ার সাথে সাথে ওই পিপিলিকাটা দোয়া করছে, আল্লাহ আল্লাহ যে পানিটা আমার মুখে দিয়া দিল, আল্লাহ তার বংশের মধ্যে কেউ যদি মারা যায় তাহলে আল্লাহ আপনি তাকে মাফ করে দিবেন, তার বংশের মধ্যে কেউ যদি কোনো মুসিবতের মধ্যে থাকে আল্লাহ মুসিবত থেকে উদ্ধার করে দিয়েন, কোনো অভাবের মধ্যে থাকলে অভাব দূর করে দিয়েন। হুজুর আপনার শরীরে আপনি সরে যাওয়ার সাথে সাথে যখন ওই পানিটা মারছে আর ওই পিপিলিকাটা আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, আর আমি তার বংশের মধ্যে কবরে চলে আসছি, আল্লাহ তাআলা ওই পিপিলিকাটার দোয়ার বিনিময় আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিয়েছে।
এজন্য মুহতারাম হাজিরিন, পিতা মাতার জন্য বেশি বেশি কিসের ব্যবস্থা করা? বেশি বেশি করে ইস্তিগফার, ক্ষমার ব্যবস্থা করা। আসসালাতু লাহুমা, বেশি বেশি করে তাদের জন্য দোয়ার ব্যবস্থা করা, বেশি বেশি করে তাদের জন্য দোয়ার ব্যবস্থা করা। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, আল্লাহর পয়গম্বর আমাদেরকে যে আদর্শ শিক্ষা দিয়েছেন, আমরা ওই আদর্শের উপর অটল অবিচল থাকার চেষ্টা করব। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায়া দিয়েছেন, যেই উম্মত একমাত্র আমি রব্বে কারীমের জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত বন্দেগী করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুনিয়া এবং আখিরাতের সমস্ত কিছু, সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দিয়ে দিবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি যে আলোচনা করতেছিলাম কোরআনের এই আয়াতের উপর, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। সাবধান সাবধান, ওয়া লা তাকুল লাহুমা, তোমরা তোমাদের মার সাথে এমন আচরণ করিও না যাতে করে তারা বলে ওয়া লা তাকুল লাহুমা উফ, এই শব্দটা যাতে তারা উচ্চারণ না করে। ওদের সাথে সৎ আচরণ করবা, সম্মানের আচরণ করবা এবং বেশি বেশি করে তাদের জন্য দোয়া করবা। কোন দোয়া পড়বা? যে দোয়া তোমার রব্বে কারীম শিখায় দিয়েছেন, ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এজন্য মা বাবার জন্য বেশি বেশি করে, যাদের মা বাবা দুনিয়াতে নাই, যাদের মা বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, যাদের মা বাবার জন্য খেদমত করতে মন চায় কিন্তু পারি না, মাঝে মাঝে চিন্তা করে, হুজুর আমি আমার মার জন্য কিভাবে খেদমত করতে পারি? আমি আমার মার কথা মনে পড়ে পড়ে কান্না করে। আমার মা আমার চোখের সামনে কত কষ্ট করেছে। আমার মা নিজে না ঘুমাইয়া, নিজে না খাইয়া আমাকে আরাম দেওয়ার চেষ্টা করেছে। ঈদের সময় আমার মা নিজে নতুন পোশাক পরে নাই, কিন্তু সন্তানের জন্য নতুন পোশাকের ব্যবস্থা করে দিয়েছে। হুজুর, এখন মন চাই আমি একটু আমার মায়ের জন্য, আমি একটু আমার মায়ের সেবা করি, আমি একটু আমার মায়ের খেদমত করি। আল্লাহর নবী সেই তরিকাও দেখায়া দিয়েছেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, দুইটা উদ্দেশ্যের আলোচনা করলাম। এক নাম্বার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, দুই নাম্বার ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ওয়া মা উমিরু, আমি তাদেরকে আদেশ দিয়েছি ইল্লা লিয়া'বুদুল্লাহ, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি রব্বে কারীমের জন্য ইবাদত করবা। আমি রব্বে কারীম ব্যতীত অন্য কারোর জন্য ইবাদত করা যাবে না। আল্লাহ বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম, এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে এটাই বুঝাচ্ছেন, তোমরা ধারণাও করবা না, তোমাদের অন্তরের মধ্যে এমন কোন চিন্তাও আনবা না যে আল্লাহ তোমাদের থেকে কোনো হিসাব নেবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ আমাদেরকে যে আলোচনার পথ দেখায় দিয়েছেন, কোরআনের মাধ্যমে আমাদেরকে যে তরিকা দেখায় দিয়েছেন, এই তরিকা মোতাবেক আমরা চলার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। কে কে করব ইনশাআল্লাহ? হাত তুলে জায়গায় দেই। আয় আল্লাহ মাওলাই কারীম রব্বুল আলামিন, আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলে এখানে যারা আছে, যুবক ভাইরা আছে, বৃদ্ধ বাবারা আছে, আয় আল্লাহ প্রত্যেকটা ভাই, প্রত্যেকটা বাবা, প্রত্যেকটা দাদার বয়সে আমার দাদারা সহ হাত তুলেছে। আল্লাহ এই বান্দাগুলাকে আপনি কবুল করে নেন। আল্লাহ এরা নিয়ত করেছে এরা মা বাবার সাথে খারাপ আচরণ করবে না। আল্লাহ এরা নিয়ত করেছে একমাত্র আপনি রব্বে কারীমের দরবারে সেজদা দিবে, অন্য কারো দরবারে সেজদা দিবে না। আল্লাহ আপনি তাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অন্য আয়াতের মধ্যে বলেন, এ দুনিয়ার মুসলমানেরা শুনো, তোমরা কার ইবাদত করবা? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে পৃথিবীর মানুষ সকল, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ সকল,
তোমরা ইবাদত করো শুধুমাত্র একমাত্র আমি রব্বে কারীমের জন্য। ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন নাফসিন ওয়াহিদা, একটি প্রাণ থেকে। কয়টি প্রাণ? একটি প্রাণ থেকে তোমাদের রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, শুধু তোমাদেরকে সৃষ্টি করেছেন এমনটা নয়, বরং তোমাদের জন্য মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য এমন একজন জীবন সঙ্গিনী আল্লাহ তোমাদের জন্য বানিয়ে দিয়েছেন, যে জীবন সঙ্গিনীর ব্যবস্থা আল্লাহ তাআলা তোমাদেরকে করে দিয়েছেন। দুনিয়াতে চলতে গেলে বান্দা তোমার কত কিছুর প্রয়োজন পড়বে। বৃদ্ধ যখন হয়ে যাবে একটা মানুষের উপর ভর করে তোমার চলতে হবে, আল্লাহ তোমাকে ওই মানুষটার ব্যবস্থাও করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء, তোমাদের রব শুধুমাত্র তোমাদের জন্য একজন স্ত্রী তৈরি করে ক্ষান্ত হন নাই, বরং তাদের একজন থেকে আরো বহু নরনারী আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام, সাবধান সাবধান, তোমরা তোমাদের রবকে ভয় করো। কোন কারণে ভয় করবা? সেই কারণটার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভয় করবা তোমরা তোমাদের আত্মীয়তার সাথে সম্পর্ককে বিচ্ছিন্ন করবা না, তোমরা তোমাদের আত্মীয়তার সাথে ভালো আচরণ করবা। সাবধান, যদি তোমরা তোমাদের আত্মীয়তার সাথে খারাপ আচরণ করো, আত্মীয়তাকে যদি তোমরা ছিন্ন করো, তাহলে আমি রব্বি কারীমের কাছে তোমাদেরকে কঠিন আযাবের সম্মুখীন হতে হবে। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে বহু আয়াত আল্লাহ তাআলা নিয়ে এসেছেন। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, হে মানুষ সকল, তোমরা আমি রব্বে কারীমের ইবাদত করো, কারণ আমি রব্বে কারীম তোমাদেরকে সৃষ্টি করেছি। আমি শুধু তোমাদেরকে সৃষ্টি করেছি এমনটা নয়, আমি তোমাদেরকে সৃষ্টি করার পর আমি আল্লাহ তোমাদেরকে এত এত নিয়ামত দিয়েছি, যে নিয়ামতগুলোর শুকর যদি তোমরা করতে থাকো বান্দা, কোনদিন তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে শেষ করতে পারবা না। আমি আল্লাহ তোমাদেরকে এমন এমন নিয়ামত আল্লাহ দিয়েছি। আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা করারা ওয়াস সামাআ বিনাআ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য, আমি আল্লাহ তোমাদের খেদমতের জন্য এমন এমন ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। আসমান আমি আল্লাহ তোমাদের জন্য বানিয়ে দিয়েছি, এই জমিনকে আমি আল্লাহ তোমাদের জন্য বানিয়ে দিয়েছি। শুধু জমিন এবং আসমান কেন, এই পাহাড় পর্বত যা কিছু আছে সমস্ত কিছুকে আমি আল্লাহ তোমাদের খেদমতের জন্য আমি আল্লাহ বানাই দিয়েছি। আমি আল্লাহ শুধু তোমাদেরকে বানাইছি এমনটা নয়। আল্লাহ বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ তোমাদেরকে ঘুম নামক নিয়ামত দিয়েছি। আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমি আল্লাহ চিরঞ্জীব, আমি আল্লাহর সাথে কাউকে সমকক্ষ চলবে না, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করা চলবে না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, পৃথিবীর মানুষেরা রে শোনো, তোমরা একটা রাত্রি না ঘুমাইলে, তোমরা যদি একটা রাত্রি না ঘুমাও, পরের দিন তোমাদের অবস্থাটা এমন হয়ে যায়, পরের দিন তোমাদের হালতটা এমন হয়ে যায়, যেমন যদি সারাটা দিন তোমাদের মাথা ব্যথা শুরু হয়ে যায়, তোমাদের শরীরের অবস্থা খারাপ হয়ে যায়। কিন্তু আমি রব্বি কারীম এমন এক রব, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহকে ঘুম স্পর্শ করতে পারে না, তন্দ্রাওকে আমি আল্লাহকে স্পর্শ করতে পারে না। শুধু তাই নয়, ওয়া খালাকনাকুম আজওয়াজা, এবং আমি আল্লাহ তোমাদের জীবনকে আরাম আয়েশ করার জন্য, তোমাদের যৌবনকে হালাল পথে কাজে লাগানোর জন্য আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের স্ত্রীর ব্যবস্থা করে দিয়েছি। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম তোমরা শুধু যদি আমি রব্বে কারীমের ইবাদতের, আমি রব্বে কারীমের নিয়ামতের শুকর আদায় করো, শুকর আদায় করে কোনোদিন শেষ করতে পারবা না। ওই আসমানের দিকে তাকাও, ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল বাসার, তোমরা দৃষ্টি শক্তি দিয়েছি আমি আল্লাহ তোমাদেরকে চক্ষু দিয়েছি। ওয়াজআলা লাকুমুস সামআ, তোমাদেরকে আমি আল্লাহ শোনার জন্য শ্রবণ শক্তি দিয়েছি। ওয়াল বাসার, আমি আল্লাহ তোমাদেরকে ভালো মন্দ
দেখার জন্য দৃষ্টি শক্তি দিয়েছি। একবার ওই অন্ধ ব্যক্তির দিকে তাকায়া দেখো, আমি আল্লাহ তোমার প্রতি কত নিয়ামত, আমি আল্লাহ তোমাদেরকে কত নিয়ামত দিয়েছি। তোমরা যদি ওই চোখের দিকে তাকাও, যার চোখ নাই তাকে একটু জিজ্ঞেস কইরা দেখো চোখের মর্মটা তার কাছে কেমন। ওই ব্যক্তি কি গিয়া যদি বলো, অন্ধ ভাই আপনি যে চোখ নাই আপনার কাছে কেমন লাগে, আপনি কি দুনিয়াটা দেখতে পান? ওই অন্ধ ব্যক্তিটা কান্না করবে, বোবা কান্না, যে কান্নার পানি আপনিও দেখতে পাইবেন না। কিন্তু ওই বান্দাটা আফসোস করে বলবে, ভাই আল্লাহর নিয়ামত চক্ষু, এটা অনেক বড় একটা নিয়ামত, আমি আল্লাহর এত সুন্দর সৃষ্টি আমি দেখতে পাই না। মুহতারাম হাজিরিন, শুধু চক্ষু নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসার ওয়াল আফইদা কলিলাম মা তাশকুরুন, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের তুলনায় আমরা তার কমই কৃতজ্ঞতা আদায় করে থাকি। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, আসমান থেকে আল্লাহ জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করেন, এটাও আমাদের জন্য উপকার। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আসমান থেকে জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করা বন্ধ করে দিতেন, তাহলে জমিনের মানুষেরা উৎপাদন করে ফসল খাইতে পারতো না। এই চাউল ডাউলের ব্যবস্থা আল্লাহ পাক আসমান থেকে করে দিয়েছেন, জমিনটাও আল্লাহ তোমাদের খেদমতে নিয়োজিত করে দিয়েছেন। শুধু আসমান এবং জমিন নয়, চতুষ্পদ প্রাণীও আল্লাহ তোমাদের খেদমতে নিয়োজিত করে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়া তাহমিলু আসকালাকুম ইলা বালাদিন লাম তাকুনু বালিগিহি ইল্লা বিশিক্কিল আনফুস ইন্না রাব্বাকুম লারাউফুর রহিম ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। এই যে চতুষ্পদ জন্তু দেখতেছো, একটা কুকুর, তুমি সারা রাত ঘুমাও কিন্তু কুকুর তোমার পাহারা দেয়। এই কুকুরকে আমি আল্লাহ তোমার খেদমতের জন্য নিয়োজিত করে দিয়েছি। এই চতুষ্পদ গবাদি পশু দেখতেছো, এটাকেও আমি আল্লাহ তোমাদের খেদমতের জন্য নিয়োজিত করে দিয়েছি। এই গরু থেকেও তোমরা দুধ আহরণ করো, দুধ পান করতে পারো, এটাও আমি আল্লাহ স্বচ্ছভাবে তোমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছি। এর মুহতারাম হাজিরিন, এ দুনিয়ার বান্দারা, এর বিনিময়ে তোমরা আমার জন্য কলিলাম মা তাশকুরুন, কমই শুকর আদায় করে থাকো। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, এত এত নিয়ামত আল্লাহ আমাদের জন্য, আমাদের খেদমতের জন্য আল্লাহ নিয়োজিত করে দিয়েছেন, যেগুলা একমাত্র বান্দার উপকারের জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। পৃথিবীর অন্য কোনো মানুষের জন্য, অন্য কোনো ভিন্ন জাতির জন্য করেন নাই। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, আল্লাহ আমাদেরকে যে ইবাদতের কথা বলেছেন, আমরা সেই অনুযায়ী চলার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। ভাই না উঠি, অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে, শেষ করে দিচ্ছি। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতের উপর আলোচনা করতেছিলাম, যে ইবাদতের বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম, মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা যদি আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন করি, তাহলে আল্লাহ আমাদের দিকে আগাবেন। আল্লাহ নবী বলেন, দুনিয়াতে যদি তুমি আল্লাহর দিকে এক পা আগাও, আল্লাহ তোমার দিকে 10 পা আগাবে। এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে, যেদিন তুমি আল্লাহকে একবার নয় 1000 বার ডাকবা, আর তোমার আল্লাহ সেদিন এই ডাকের উত্তরটা দিবে 1000 বারের পরে একবার উত্তর দিবে, তাও আবার ধমক দেয়া বলবে, কি রে নাফরমান, কি বলবি বল। এজন্য মুহতারাম হাজিরিন, আজ আল্লাহ আমাকে ডাকে, আল্লাহ আমাদেরকে ডাকে, এক ডাকে 10 বার আগায়। আল্লাহ আজকে আমাদেরকে আমাদের ডাকে সাড়া দেন, কিন্তু এমন দিন আসবে যেদিন আল্লাহ আমাদের 1000 ডাকেও সাড়া দিবেন না। এজন্য মুহতারাম হাজিরিন, এই হায়াতের জিন্দেগীর সময়ের মধ্যে আল্লাহ আমাদের যাদের এখনো পর্যন্ত যৌবন দিয়ে রাখছেন,